হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা ক্লাস 8-এর জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে লাস্ট স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস অ্যান্ড বার্লো গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব। ক্লাসটি শুরু করার আগে বলি, তোমাদের 1 জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে। সেখানে হিস্ট্রি, জিওগ্রাফির সমস্ত হ্যান্ডরিটেন নোটস, স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয়। আর এই যে প্রত্যেকটা পিডিএফ দেখতে পাচ্ছ, সাবজেক্টিভ পিডিএফ যেগুলো মানে হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, সায়েন্সের পিডিএফ, এগুলো সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে। এছাড়াও তোমাদের সাজেশান, প্রত্যেকটা সামেটিভের আগে যে সাজেশান, সেই সাজেশানগুলো উইথ আনসার সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে। ওকে, তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। ভীষণ ইম্পর্টেন্ট। কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় 3500 কিলোমিটার। ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে অক্সিজেন, 47% রয়েছে। ওকে, রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা, যারা পেড ক্লাসে আছো তারা দেখতেই পাচ্ছ যে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে করানো হয়ে গেছে, তোমাদের সুবিধা হচ্ছে আশা করছি। রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হলো 12 কিলোমিটার। নেক্সট ওয়ান, সীমা স্তরের ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেমি। লোহা সব থেকে বেশি পরিমাণে আছে কোথায়? গুরুমণ্ডলে। নেক্সট, নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু। প্রত্যেকেই জানো এটা। ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যার কোনো সমুদ্র বন্দর নেই। যে প্রতিবেশী দেশগুলি রয়েছে তার মধ্যে নেপাল ও ভুটানের কিন্তু কোনো সমুদ্র বন্দর নেই। এখানে একটি চেয়েছে, তাই আনসারটা লিখবে নেপাল। ওকে, দুটি চাইলে লিখতে নেপাল ও ভুটান, আমি দুটোই বলে দিলাম, নেপাল ও ভুটান। নেক্সট ওয়ান, মায়ানমারের প্রধান মানে শুদ্ধ অশুদ্ধ, মায়ানমারের প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা। এটা অশুদ্ধ। কারণ কি? মায়ানমারের প্রধান নদী হচ্ছে ইরাবতী। আমি পাশে লিখে দিয়েছি আনসারটা, কারণ যদি ঘুরিয়ে কোশ্চেন দেয় তোমরা যাতে পারো, এই কারণেই কিন্তু আনসারটা লিখে দিয়েছি। তারপরে দেখো, বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প। এটা একদম সঠিক, তাই শুদ্ধ। ওকে, নেক্সট চলে আসি, বাংলাদেশে কি কি পণ্য রপ্তানি করে, মানে কোশ্চেনগুলো দেখে নাও, আমি আনসারগুলো নেক্সট পেজে বলে দিচ্ছি। তো বাংলাদেশে মোটর গাড়ি, ওষুধ, চিনি, যন্ত্রপাতি, কয়লা, ইস্পাত, শস্যবীজ, ইমারতি দ্রব্য ইত্যাদি কি করা হয়? ইত্যাদি রপ্তানি করা হয়। 2-এর দাগে দেখো, শার্ক কি? শার্ক থেকে অনেক কোশ্চেন আসে। শার্ক এর পুরো নাম কি? শার্ক গঠনের উদ্দেশ্য কী ছিল? শার্ক কত সালে গঠিত হয়েছে? শার্ক মানে কোন কোন দেশ নিয়ে, কটা দেশ নিয়ে শার্ক গঠন করা হয়েছে? প্রত্যেকটাই কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসে, তাই পুরো শার্কের ডিটেলসটাই দিয়ে রাখলাম। শার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা। এটা তৈরি হয়েছিল 1985 এর 8 ডিসেম্বর। এই পরিষদ গঠিত হয়েছিল। আগে ছিল 7টা দেশ, এখন 8টা দেশ, মানে সদস্য সংখ্যা, শার্কের সদস্য সংখ্যা দেশ হচ্ছে 8টি। কী কী? ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। শার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, যেটা নেপালের রাজধানী। আর শার্ক গঠনের উদ্দেশ্য কী ছিল? ফার্স্ট লিখবে ভারত ও তার প্রতিবেশী দেশগুলির মধ্যে শান্তি ও স্থায়িত্ব। সেকেন্ড, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি, সাংস্কৃতিক ভাবের নাটক, উপন্যাস, প্রযুক্তি বিজ্ঞান, খেলাধুলা, চলচ্চিত্র প্রভৃতি বিনিময় ঘটানো। ওকে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো। ভীষণ 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 ইম্পর্টেন্ট, তোমাদের এটা 2 মার্কসের রয়েছে। তো 2 মার্কস যদি মানে কোশ্চেন কত নাম্বারে আছে সেইভাবে আনসারটা লিখবে। 2 মার্কস যদি দেয় তো তোমরা এটা লিখবে। আর 5 মার্কস যদি 5 মার্কসেরও দিয়ে থাকে, 5 মার্কস যদি দেয় তোমরা এটা লিখবে। ওকে, আমি দুটোই দিয়ে রেখেছি, পজ করে একটু লিখে নিও। 2 মার্কসের হলে এইটুকু লিখবে, আর যদি 5 মার্কসের দেয় তাহলে নেপালের পর্যটন শিল্প, এটা পুরোটাই কিন্তু লিখবে। ম্যাপ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এটাই লিখবে। ওকে, পজ করে লিখে নাও। নেক্সট চলে আসি, চাই দেখে পাঁচ সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পজ করে লিখে নাও।
2 এর দাগে সক্রিয়তার ভিত্তিতে উদাহরণ সহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। ভীষণ ইম্পর্টেন্ট, কারণ কি উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। আবার কাকে বলেও তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। এটা টেক্সট থেকে নেওয়া হয়েছে, টেক্সট থেকে লিখে নেবে, তবু পজ করে লিখে নাও। দেখো সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি হচ্ছে সুপ্ত, মৃত, ওকে, সক্রিয়, দেখে নাও। ওর পরের পার্টটিতে মানে নেক্সট রয়েছে অভিসারী পাতসীমানা, অপসারী পাতসীমানার মধ্যে পার্থক্য। অভিসারী পাতসীমানাকে বিনাশকারী, মানে অভিসারীকে বিনাশকারী বলা হয় কেন, আর গঠনকারী অপসারীকে বলা হয় কেন, অপসারীকে গঠনকারী বলা হয় কেন, এটাও কিন্তু তোমাদের এক্সামে আসে। বিনাশকারী পাতসীমানা কাকে বলে, গঠনকারী পাতসীমানাও কাকে বলে, তার ডেফিনেশনগুলো মাস্ট করে রাখবে। পার্থক্য দেখো, এটা যেহেতু 3 মার্কসের মিনিমাম 4টে পার্থক্য দেবে। 5 থেকে ফার্স্ট কোশ্চেন, শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। শিলাচক্রের আগে অনেকবার হয়ে গেছে, তবু দেখে নাও। আর ডায়াগ্রাম মাস্ট, শিলাচক্রের ডায়াগ্রাম কিন্তু অবশ্যই দেবে। একটু ছোট করে দিলাম। নেক্সট পাললিক শিলার বৈশিষ্ট্য, যেহেতু এটা 5 মার্কসের তাই তোমাদেরকে পয়েন্ট করে করে লিখতে হবে। এছাড়াও তোমরা যদি এটা টাফ মনে করো তাহলে তোমাদের টেক্সটেও দেখবে পাললিক শিলার বিশেষত্ব হিসাবেও রয়েছে, সেটাও কিন্তু দিতে পারো। কিন্তু আমার মনে হয় 5 মার্কসের যেহেতু, তাই এটা পুরোটাই পয়েন্ট আকারেই দেবে। স্তরায়ন্তল, প্রবেশত্তা, কাঠিন্যতা, স্তরবিন্যাস, ওকে, যে স্তরবিন্যাস, স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। তোমাদের কোশ্চেন আসে যে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা কেন। স্তরায়ন্তল, একটি স্তর আরেকটি থেকে যে তল দ্বারা আলাদা থাকে তাকে স্তরায়ন্তল বলে। জীবাশ্মের উপস্থিতি, একমাত্র পাললিক শিলা স্তরের মধ্যেই জীবাশ্ম থাকে। 4, কাঠিন্য, অন্যান্য শিলার তুলনায় কাঠিন্য কম, হালকা ও ভঙ্গুর। এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রকম হয়। প্রবেশ সত্তা, এই শিলা ছিদ্রযুক্ত হওয়ায় জল প্রবেশ করতে পারে, তাই একে প্রবেশ্য শিলাও বলে। সম্পদের উপস্থিতি, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। কেলাস, এই শিলায় কেলাসগুলি দেখা যায় না, প্রকৃতি ভঙ্গুর প্রকৃতির হওয়ায় সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। দাগ ও চিহ্নের চাপ, স্থলভাগে পাললিক শিলায় কাদায় চির খাওয়া দাগ থাকে। সমুদ্র গর্ভের পাললিক শিলায় ঢেউয়ের দাগ থাকে। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এর ক্লাস এই কোশ্চেনটাও করিয়েছি, প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে। আর লাস্ট 1, রূপান্তরিত শিলার বিশেষত্ব উল্লেখ করো। দেখে নাও, এটাও পয়েন্ট আকারে লিখবে, কারণ কি এটাও 5 মার্কসে রয়েছে। আর যদি 2-3 মার্কসে থাকে তোমরা টেক্সট থেকে করে নিতে পারো, ওকে। তাহলে আজকে দেখো আমরা 8 নাম্বার স্কুল, এটাই লাস্ট স্কুল ছিল তোমাদের ফার্স্ট সামেটিভের, আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস। এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে, আর ভিডিওটি কী করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের 1 মান্থ কমপ্লিট হয়ে গেছে পেড ক্লাস স্টার্ট হওয়া। সেখানে হিস্ট্রি, জিওগ্রাফির হ্যান্ড রিটেন নোটস, স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয়। আর প্রত্যেক এই যে পিডিএফ দেখতে পাচ্ছ, ওগুলো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নোটস, আর পিডিএফ দেখতে পাচ্ছ এই 4টে সাবজেক্টের মেনলি পিডিএফ সেই গ্রুপের মধ্যেই প্রোভাইড করা হবে। আর তার সাথে তোমাদের সাজেশান, তোমরা প্রত্যেকটা সামেটিভের আগে যে সাজেশান চাও সেই সাজেশানের সমস্ত আনসার উইথ আনসার সাজেশান সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে। আমাদের সাজেশান থেকে অনেকেই ভালো রেজাল্ট করেছো, অনেকে ফার্স্ট সেকেন্ডও হয়েছো, তোমরা কমেন্টে জানিয়েছো, আমাদের সত্যিই খুব 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 ভালো লেগেছে। আশা করি এবারও তোমাদের খুব ভালো রেজাল্ট হবে, ওকে। আর এই যে প্রশ্নবিচিত্রার ক্লাসগুলি হচ্ছে তার একটাই প্লেলিস্ট ক্রিয়েট করা হয়েছে। প্লেলিস্ট থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস 8-এর আলাদাভাবে প্লেলিস্ট করা হয়েছে, সেই প্লেলিস্টের মধ্যে থেকে প্রত্যেকটা সাবজেক্টের এই টাইম অ্যাটেন্ড সলভিং ক্লাসগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে। স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যেই দিয়ে রাখবো, স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে যদি ইন্টারেস্টেড থাকো এই পেড ক্লাস এ যুক্ত হওয়ার জন্য। ডিটেলসটাও দিয়ে রাখবো। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংক ইউ।